নমস্কার বন্ধুরা, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নিরামিষ রান্না নিয়ে। নিরামিষই সয়াবিন আমি রান্না করব ঘরোয়াভাবে। নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই গরম জলটা এবার সয়াবিনের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনটা একটু ভিজুক, আমি আলুগুলো ভেজে নেব। তেল দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার সয়াবিনগুলো দিচ্ছি, ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, তেজপাতা, গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, ধনে জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই করে নেব। মশলায় সামান্য একটু জল দিচ্ছি, আর আগে সয়াবিন আর আলুতে নুন ছিল, নুনটা আমি বুঝে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষাই করে নেব। মশলা আমার কষাই করা হয়ে গেছে ভালো মতো। এবার সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার আলু আর সয়াবিন ভালোভাবে মশলা থেকে আমি জল দেবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু শোনা যাচ্ছে না, একটু নামিয়ে নেবে। খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিছু শোনা যাচ্ছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝোল আমার ফুটে গেছে। আর সামান্য একটুখানি মিষ্টি আর 1 চামচ গরম মশলা। বন্ধুরা, আমার সয়াবিন আলু রান্না একদম হয়ে গেছে। একটু এটা ঝোল ঝোল নামাতে হবে, তা না হলে ঝোল টেনে যাবে। সয়াবিনও ঝোল টেনে নেয়। আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার সয়াবিন আলু নিরামিষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, ঘরোয়াভাবে আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে